প্রথম ভিডিও। আর আমাদের কমপ্লেক্সে প্রতিবারের মতন সরস্বতী পুজো হচ্ছে। সবাই যারা যারা অঞ্জলির এখনও দেওয়ার মতন, যারা এখনও স্টুডেন্ট আছে তারা দিচ্ছে, এবং আমরা সবাই ছিলাম। পুজোর শেষের পর এসে প্রথম ভিডিও। আজকে সত্যি করেই আমি ভাবি, এরা মুখ দেখায় কি করে? এরা বলে ভুল বলা হবে। আমাদের ওয়াইটিতে একমাত্র এই নেকড়ি, টক্সিক নেড়ি, যে নেড়ি নিজের মা বাবার সম্মানটুকু দেয় না। এর নিজের মা বাবার ঠিক নেই। দেখো, ও যা বলবে আমাকে তার প্রতি উত্তর দিতে হবে। ও তো আমার ভিডিও দেখে না, মানে ঠিক ডিজার্ভ করে না, মানে ভাও দেয় না। যারা দোগলা তাদেরও ভাও দেয় না। এবার কাকে নিয়ে বসলো? আমাদের রুনাকে। অ্যাকচুয়ালি কি বলতো, অ্যাকচুয়ালি হচ্ছে ও আমার সাথে যুক্তির তর্কে পারবে না, এটা হচ্ছে বড় কারণ। যখনই পারেনি তখনই কি করেছে, আমার পরিবারে সে আঙুল তুলেছে, যেটা ও কোনো দিনই প্রমাণ দিতে পারবে না। আমার সাথে না পারলে কি হয়, আমার পরিবারের লোক, আমার ছেলে, আমার হাজবেন্ড, তা আমার দামড়া ছেলে তো বাড়িতে আছে, এটা সবাই জানে। কিন্তু তোর দামড়া ভাগনা, সেই দামড়া ভাগনার সাথে তোর একটা মাখো মাখো গদগদ, তোর কান্না, তার চলে যাওয়ার পিছনে কি সব যখন সারা ওয়াইটি জানতে পারলো, এবং মেল ক্রিয়েটার তোকে যখন দুবেলা তার পটি তার জুতোয় মেখে ফাটাং ফাট ফাটাং ফাট ফাটাং ফাট ফাটাং ফাট করছিল, তারপরে তো সত্যি করেই অকল্পনীয় ব্যাপার যে তার সাথে তোর ফোনালাপ হবে। কি করলি? যারা তোর হয়ে সেই সময় গলা ফাটাতো, তুই তাদের যে কমিউনিটিতে দিতিস, এখন তো সবার কাছে পরিষ্কার ও নিজের মা বাবার যে ঠিক নেই সেটা আজকে বোঝাবো, বা নিজের মা বাবাকে কত বড় খিস্তি দেয়, দিয়ে তারপরে তাদের সাথে মুখ দেখায়। মানুষ তো বলবেই, মানুষ সুযোগ পেলে বলবেই, তাই না? আমরা তো আর অমানুষ না। তোর মতন এত খিস্তি দিয়ে রাখেল বানিয়ে, তা মেয়ে রাখেল বানাতে বললো আর তুই বসে গেলি? কোনো মেয়ে যদি তার মাকে রাখেল বানানোর জন্য তোকে হায়ার করে, তখনই তো তোর বোঝা উচিত যে কীরকম মেয়ে রে। অ্যাকচুয়ালি তুই তখন দেখলি, ও আমিও তো আমার মায়ের এরকম বলি। তুইও তো তোর মাকে নিয়ে খামাচু বলেছিস, এটা আমাদের কথা না, তোর নিজের কাছের লোকেরা তোকে একদম সুন্দর করে বিচার বিশ্লেষণ করে ওয়াইটিতে রোদে শুটকি মাছের মতন শুকিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। তোর মা বাবার যেমন ঠিক নেই, তেমনি মন্দিরারও তাই। সে মা বাপের নিন্দে কিভাবে, কোথায়, কতটুকু করলে সেটা অতিমারির মতন ছড়িয়ে পড়বে সেটা জানে। মানে তোর মতন একটা মাল যদি ওয়াইটিতে থাকে, এই যে তুই আজকে ভিডিও করতে বসে তুই কাউকে দোগলা বলছিস, কাউকে তুই পাত্তাই দিস না, তাদের ওই মানে থাম্বনেল তোর কাছে এলে মানে সহ্য করতে পারিস না। অ্যাকচুয়ালি তা না, ওই যে বললাম তাদের সাথে তুই যুক্তিতর্কে পারিস না, মানে আমার সাথে তুই কোনো দিক থেকে যুক্তিতর্কে পারিস না বলে আমার ছেলে, আমার হাজব্যান্ডকে নিয়ে তুই পড়েছিস। ওই যে বললাম না, তোর ভাগনার সাথে ওয়াইটির কেউ বাদ নেই, একেবারে মানে চচ্চড়ি করে দিয়েছিল। তারপরেও তুই কি করেছিস, তোর মেল ক্রিয়েটার তোকে জায়গায় জায়গায় একদম বুঝিয়ে দিয়েছিল তুই কতটা চরিত্রহীনা, তার সাথে ফোনালাপ করেছিস। তাহলে তুই কত বড় একটা দোগলা, কত বড় একটা নিকড়ি, কত বড় একটা টক্সিক, একটা নেড়ি, তারপরেও মুখ খুলিস। আর রুনা ওই মিটআপে গেছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে একজনের মিটআপে গিয়ে আরেকজনের মিটআপে এইরকমই একটা সিচুয়েশন হয়েছিল যে দুজনেই মিটআপ ডাকছে না, মেল ক্রিয়েটার মিটআপ ডাকেনি, মিটআপ ভেস্তে দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করে একটা ওর নিজের লোকেদের একটা করেছিল। না, এটা মিটআপ না, মিটআপের এগেনস্টে মিটআপ ছিল না, মিটআপটা ভেস্তে দেওয়ার জন্য। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে রুনা আশাটা অবশ্যই করে এটাই বোঝায় যে ও যার মিটআপে এসেছিল সেই মিটআপটাকে সাপোর্ট করে এসেছিল, এবং যেই মানে ওই যে একটা করেছে সেই গ্রুপটায় আসা মানে এক প্রকার মানুষের কাছে প্রেজেন্ট হওয়া যে ও এইদিকেও করছে। দেখো, এটা রুনার ক্যারেক্টার, আমি দেখেছি। রুনা মারাত্মক মারাত্মক কমেন্ট, হাসি মুখে, সুন্দর উত্তর না, আবার ইমোজি দিয়েও দেয়, যেটা আমি পারবো না। আমি বাবা যেরকম মানে কি বলে ওটাকে, কুকুর, সেরকম মুগুর দিতে আমি ভালোবাসি। তাই এইগুলো এক একজনের ক্যারেক্টার। এমন তো না এই টক্সিক নেরির এগেনস্টে যারা জমায়েত করেছিল, জমায়েত মানে খুব কম সংখ্যক আমরা গিয়েছিলাম, সেখানে এসে উস্কানিমূলক কোনো কথাও বলেনি, বা যার মানে টক্সিক নেরির যে মিটআপে গেছিল সেই মিটআপে গিয়ে তাদের এগেনস্টে কোনো কটু কথা বলেনি। বুঝতে পারছি? তাহলে ও কি করেছিল, সবার কাছে গেছিল, যেটা পরবর্তীকালে আর যারা এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনে আছে, যারা ওর মিটআপে গেছিল, যারা ওর কমিউনিটিতে তুলতো, তারা কিন্তু সবাই একই রাস্তার প্রতীক হয়েছে। মানে তারাও ওকে ছেটে ফেলে দিয়েছে। তার এগেনস্টে এই যে তনুশ্রীর কথা বলবো, যেভাবে আমাদের বলতো ঠিক তার 3 গুণ 4 গুণ ওর এগেনস্টে ভিডিও নামায় সেই রকম বক্তব্য দিয়ে। ওকে তো আমরা শিখিয়ে দিইনি, তাহলে তো বুঝেছিল, আর বুঝতে পেরে ওর প্রতি ঘৃণা বর্ষিত করে। মানে এরা দোগলা, এদের চিনে গেছে। তাহলে তুই যখন মানে পাত্তাই দিবি না, তাহলে তোর কথায় যে চুনা, যে ঢলানি মাসি, সত্যি করি না, মানে তোর তো আর কিছু বলার নেই। এই যে আমি বললাম না, আমার ছেলে, আমার হাজবেন্ডকে তুই টানলি,
কারণ তুই জানিস আমার সাথে তুই যুক্তিতর্কে পারবি না, তাই না? যার কারণে আর ক্যারেক্টার মানে এইখানে ধুলোয় পাট পাট করে দেওয়াই হচ্ছে আসল অস্ত্র আমাদের এই কন্ট্রোভার্সি জোরে। তোর সাথে পাচ্ছি না, তাহলে তোর ক্যারেক্টার নিয়ে বলবো। সে বয়স্ক মানুষের সাথে তুই রাত্রিবেলা জানলা খুলে কথা বল, আর তুই অন্য পুরুষের সাথেই কথা বল, সেটা তোর দাদা জ্যাঠা যেই হোক। তা আমাদের এখানে এই ক্যারেক্টারলেস করার প্রবণতাটা আছে, না দেখে। আর দেখে যেগুলো করে সেগুলো তো ভুলভ্রান্তি কিছু নেই। তুই বল না, এই যে মন্দিরা যে নোংরামি করেছে, সেই নোংরামি অনেকের সাথে করেছে, সেটা ওর বর বলেছে এবং ও দেখিয়েছে। কিন্তু তোর সাথে যেসব পুরুষদের নাম উঠে এসছে সেগুলো একটাও ভুল না। প্রত্যেকটার সাথে তুই নষ্টামো ধষ্টামো সব কিছু করেছিস। সেই বান্ধবী ললিতার ছেলে থেকে আরম্ভ করে বল, তোর থেকে 5-6 বছরের ছোট এরকম একটা পুরুষ। এই তো আমি তো সবসময় শুনি মেয়ে শিল্পী বলে যে ওর কাছে নাকি প্রমাণ আছে তুই কোন পুরুষের ফটো দেখিয়ে মানে তোর অভিব্যক্তি সেখানে ব্যক্ত করেছিলি। তাহলে সেটাও তো ভুল না। সেটা তো প্রত্যেকবার ভিডিও করে বলে, কই তুই তো তাদের উত্তর দিতে যাস না, কারণ তুই জানিস কেঁচো করতে গিয়ে বেরিয়ে আসবে, তাই না? কালকে বলছিলি না ছিঁড়ে আটি বাঁধে, ছিঁড়ে করে আটি বাঁধে। তাহলে তোর যে ছিঁড়ে আটি বাঁধবে সেটার জিনিসই নেই তোর মধ্যে। তাই এই সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও। তার আগে ইন্ট্রো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। রুনাকে নিয়ে পড়েছে। রুনা অ্যাকচুয়ালি তোকে জায়গা মতন দিয়েছে। জায়গা মতন রুনা কেন, জায়গা মতন আমি দিয়েছি। কিন্তু তুই আমার এগেনস্টে মুখ খুলতে পারবি না, কারণ তোর কাছে সেই যুক্তিপূর্ণ কোনো কথা নেই। আর দোগলা যাদের বলেছিস, যারা তোর হয়ে ভিডিও করতো তাদের নিয়ে বলেছি। আর বলি না, কিছু কিছু আছে আমি মানে তাদের মানে কি ভাও দিস না। তোর ভাইয়ের 108 বার, আর জোর করলে আরো 2 বার। অ্যাকচুয়ালি তোকে জায়গা মতন দিয়েছি। তুই বলছিস মায়ের সাথে মেয়ের মিল হয়ে গেছে, সেটা মেনে নিচ্ছ। আমার সাথে নিপার মিল হয়েছে সেটা মানছো না। সে কি রে? তুই তোর মাকে খামাচু বলে তুই মিল করেছিস, তাতে তো অন্য লোকের অসুবিধা নেই, তাই না? কিন্তু তোর মাকে যারা খিস্তি দিয়েছে তাদের কথা তো ফেলে দিতে পারবি না। তাহলে আজকে সবচেয়ে দেখ কত বড় তুই ঢলানি, কত বড় তুই বজ্জাত, কত বড় টক্সিক, যে মন্দিরা তার মাকে রাখেল বলতে বলেছে। তুই কেন বলবি? তখনই তো তোর বড় একটা কোয়েশ্চেন মার্ক তোর মাথার মধ্যে ঘুরবে। সে কি মায়ের সম্পর্কে বলছে? তাহলে এই মেয়ে তো মেয়ে হিসাবে মানে পারফেক্ট না, আদর্শ না। তখন তো তোর বোঝা উচিত ছিল। কখন বুঝেছিস? যখন তোর মাথার উপর দিয়ে জল চলে গেছে, তাই না? তোকে তো চিনেছে। মা মেয়ের মিল হয়েছে, তা বলে মেয়েকে ছেড়ে কথা আমরা বলি না। মেয়ে মাকে রাখেল বলতে বলেছে তোকে, তুই বললি কেন? এখন তো তোকে তো নাঙ্গা করবেই। তুই রাখেল যাকে বলেছিস তাকে ঘরে ডেকে খাইছিস, আবার আজকে আসবো মারুর বিষয়ে আসবো। তাহলে কত বড় হারামি তুই বল, কত বড় বেজ্জত একটা বেলাজ মেয়ে ছেলে। আজকে রুনাকে বলছিস, রুনাকে বলার মধ্যে কি বললি? হ্যাঁ বুড়ি। অ্যাকচুয়ালি আর কিচ্ছু বলার নেই তোর ওকে। নয় বুড়ি, নয় কুৎসিত, নয় তোর বর পরকিয়া করে, তোর ছেলে দামড়া। এইগুলো কোনোটাই লজিক দিয়ে তুই বলতে পারলি না। আজকে তোর বয়স বল, আজকে তোর বয়সের মহিলা যদি নিপাকে কাকিমার না ডেকে দিদি রাখতে পারিস, তাহলে রুনার উপর যে ঘৃণা বর্ষিত করলি, যেটা তোর মানে মানে যুক্তি ছাড়া ঘৃণা, সেখানে তো রুনা তো কখনোই বুড়ি হতে পারে না। বুড়ি আজকে আমরা যেই বয়সে হয়েছি সেই বয়স তোকেও আসতে হবে। অ্যাকচুয়ালি তোর মানে আনতে কষ্ট, কারণ তো ওই যে বললাম এই যে কারো গোবরে গন্ধ, সেই ছোট বয়সে তোর গোবরে গন্ধ, তখন কি আমি প্রেগনেন্ট? মানে তুই প্রেগনেন্টটা শুনতে পারিস না, নিতে পারিস না, আবার সেটা যদি তোর এরকম আগে তোর কাছের মানুষ হয়ে থাকে, তাই না? তাহলে আজকে তোর কি করতে হলো? রুনাকে তোর বুড়ি বলতে হলো, রুনাকে তোর নোড়া দিয়ে দাঁত ভেঙে দেবো বলছে। আচ্ছা তোর মনে হয় না যে রুনাকে আমি দাঁত ভাঙতে এলে রুনা দাঁতগুলো এগিয়ে দেবে? তোর মনে হয়? হ্যাঁ, ওই রকম নগর ঠাকুরের পিজি রুমে বসে সব সময় বলিস যে ঝাঁটায় গু মেখে জুতোয় গু মেখে, কত গুমাকা ঝাঁটা জুতো তুই খেয়েছিস, সেই যন্ত্রণা থেকে আজকে তুই এগুলো বলিস। তুই রুনাকে মারবি আর রুনা বসে বসে মার খাবে? হ্যাঁ, ঘষাঘষি, তুইও তো ঘষাঘষি করেছিস। আমাদের তো মেল ক্রিয়েটার সমস্ত পরিষ্কার করে দিয়েছে। শুধু ঘষাঘষি না, তোর পিরিয়ডের গল্পও তার সাথে করেছিস। তাহলে তুই যদি তার সাথে এইসব নোংরামি করতে পারিস, তোর ভাগনার সাথে খাওয়া বসা শোয়া করিয়ে, শুধু সে না সবাই আমরা করেছি, কিন্তু ওর সাথে তুই পীড়িত করতে গেছিলি কেন? পীড়িত করতে গেছিলি কেন? রুনার ছেলে, আমি তো বললাম ওয়াইটিতে ক্যারেক্টারটা লুজ করা যায়, সেটা বয়সটা কোনো রকম ফ্যাক্টর করে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রুনার বাচ্চা নিয়ে তোর সাথে যদি মেল ক্রিয়েটার করে থাকে, তা তোর সাথেও তো করেছে। তারপরেও তো এই তোর হয়ে যারা চিৎকার করতো, তনুশ্রী, মুন, রুনা, এদের কেউ তোমরা মেল ক্রিয়েটারকে খারাপ কথা বলবে না, আমার সাথে সেটিং হয়ে গেছে। তাহলে তোকে এই সেটিং হওয়ার আগে তোকে কোথায় কোথায় শুয়েছিল বল? তুই ট্রিটমেন্ট করতে গেছিলিস দিল্লিতে, বাইরে কিসের লাইন দিয়েছিল তো আমরা সবাই দেখেছি, তুইও তো ভুলিসনি। তারপর যদি তোর ওর সাথে সেটিং হয়, তাহলে রুনা কেন সেটিং করলে তোর জায়গা তোর একদম ওই গোপন অঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে? তুই এমন একটা টক্সিক মাল,
যারা তোকে নামিয়েছে না ময়দানে তারাও জানে, কিন্তু কিছু করার নেই। কিন্তু তুই দেখ বারংবার এই পম্পম আর মারিয়াকে বলছিস, কিরে এরকম তো তোরাও বলেছিলি, কিন্তু কাদের সাথে বলেছিল? যারা এখন সাপোর্টের হাতটা তোর মাথার উপর দিয়েছে, তারা তখন তাদের কেন সাপোর্ট করেছিল তুই বুঝতে পারিস না? সব বুঝতে পারিস। অ্যাকচুয়ালি কারো তোদের এই ভালোবাসায় জ্বলে পুড়ে খাক হয়ে যাবে না, কারণ তোদের ভালোবাসা টক্সিক ভালোবাসা। এই ভালোবাসা একসময় পম্পম মারিয়াকে দেখিয়েছিল এরা, এখন তোকে দেখাচ্ছে। তাহলে ফারাকটা কোথায়? ফারাক আছে, একই জিনিস। সেই সময় টক্সিক ওরাও ছিল, ওদের মাথায় হাত ছিল, এখন টক্সিক মাল তুই। তোকে নামিয়েছে কারণ মন্দিরা বলতে পারবে না মারু আর পম্পমকে, তাই তোকে নামিয়েছে। আজকে তোর মনে হচ্ছে যে মায়ের সাথে মেয়ের মিল হয়ে গেল, এটা মানতে পারছো, আর তোর সাথে মানে যাকে পানি আন্টি বলতিস এখন তো দিদি ডাকছিস। তাহলে তুই যদি নিপাকে দিদি ডাকতে পারিস, তাহলে রুনাকে বুড়ি টাকার পিছনে তোর যে এত হিংসা, জ্বলে পুড়ে যা তোর জায়গা মতো তীর মেরেছে, এই ছটপটানি, সেটা তো পরিষ্কার আজকে। তুই রুনাকে নগ্ন করছিস, তার ঘষতে গেছে, এই করতে গেছে। তুই কি করতে গেছিলি? বরের সাথে রকমকি করার সময় অন্যের ফোন ধরেছিলি, তাকে বলেছিলি তোর পিরিয়ডের গল্পে, তোর সমস্ত তার সাথে শেয়ার করেছিলি। তাহলে একটা পুরুষকে বলতে পারে না, একটা নারী পুরুষকে বলতে পারে? একটা পুরুষ পম্পমকে বললিস যে এমন তোর এগেনস্টে কথা বলেছে, একটা পুরুষকে বলতে পারে না। তুই তো একটা নারী পুরুষকে বলেছিলি, আর পম্পম তোরই সাপোর্টিং সিস্টেমদের সাথে আলোচনা করেছিল, তখন শুনেছিল কেন? তখন ঠোঁটে আঙুল দিয়েছিল কেন? বুঝিস না? আমরা বুঝি, তুই বুঝিস না? তুই বুঝিস। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মারু পম্পমকে তো জ্বলে পুড়ে খাক হয়ে যাক এইরকম একটা সিচুয়েশনে আনতে হয়। এই যে তুই বলছিস না তোদের এই ভালোবাসায় মানুষের হিংসা করছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তোর মনে হয়? হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবো, বলার মধ্যে এমন বলবো যে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবি তুই। আজকে তোর ঢলানি মাসি বলতে হলো কেন বলতো? কারণ ওর থাম্বনেল দেখে তুই এত মিনিটের ভিডিও করলি, তাহলে ভেতরে ঢুকলে কি না করতিস? মানে তুই বলতে চাইছিস, আমরা তো জানি তোর সবার ভিডিও দেখা, তুই আমার ভিডিও দেখে আমার এগেনস্টে কিছু বলতে পারবি না। তার কারণ হচ্ছে তোর কাছে সেই যুক্তিপূর্ণ কথা নেই। একটা 12 বছর একজনের রাখেল তুই বলেছিস ওর মেয়ে বলতে বলেছিল, তার মানে কত বড় বজ্জাত টক্সিক মাল যে আমাকে কেউ বলতে বলবে তার মায়ের এগেনস্টে আর আমি বলবো? তাহলে কত বড় বজ্জাত একটা ঢপের খই, কত বড় একটা বিকৃত মন মানসিকতা। দেখে না তোর সাপোর্টিং সিস্টেমের এরা? ও না, মারুর এগেনস্টে নামিয়েছে তো। এইগুলো প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছিস, এখন ভালোবাসা করে নিলে কোনো ব্যাপার না। তোদের তো ওই মানে গুড়িয়ে ভেঙে ধুলিস্বাৎ হয়ে গেছে, সেখান থেকে তোদের ইমারত তৈরি হয়। মানে বলতেও পারিস মাইরি, পুরে ছাই হয়ে গিয়ে ছাই থেকে তোদের ভালোবাসা। সালা তোর মুখে এগুলো শুনি আর অবাক হয়ে যাই, বিশ্বাস কর। কত বড় বজ্জার টক্সিক মাল। আজকে তোর রুনাকে বুড়ি বলতে হচ্ছে, রুনা অ্যান্সার দিতেই পারে, মানে আমার কন্টেন্ট তো আমি তো বলবি, কিন্তু অন্যের ভিডিও দেখিস না, কারণ ওইখানে লজিকে তুই পারবি না, ওদিকে লজিকে পারবি না বলে ওর ভিডিও দেখি না। ওদের নিয়ে বলবো না, কারণ ওরা দোগলা, মানে তোর হয়ে যারা গলা ফাটাতো দোগলা হয়ে গেছে, তাই না? তোর মতন ওয়াইটিতে দোগলা বজ্জাত খিস্তিকোর টক্সিক নেড়ি আমি দুটো দেখিনি, বুঝলি কি না? যাদের বলেছিস যে আমার হয়ে বলছো, তাদের দিয়েছিস কমিউনিটি পোস্টে, যখন মনে হয়েছে নামিয়ে দিয়েছিস, যখন মনে হয়েছে তাদের এসে বলেছিস এই মেল ক্রিয়েটারের এগেনস্টে একটাও কথা বলো না, তার সাথে আমার সেটিং হয়ে গেছে। তোকে নিয়ে এত নোংরা কদর্য কথা বলার পর তুইও বলেছিস, আমার না তুই ছেড়ে কথা বলেছিস, তারপর তোদের তলে তলে সেটিং, তাও যদি তোর কল রেকর্ডটা না শোনাতিস তো আমরা বুঝতেই পারতাম না। কত ধুরন্ধর তুই। তারপরে যদি রুনার সাথে কারো যদি হয় তাহলে তো অসুবিধা কিছু নেই। তুই স্ক্রিন রেকর্ড করেছিলি অন্য পুরুষের সাথে ফুলসজ্জা করেছে মন্দিরা, সেটা দেখাবি বলে। তারপর দেখ তোদের ভালোবাসায় অন্যরা হিংসা করছে, মানে তোদের কথায়, তোর কথায়, তো সাপোর্টিং সিস্টেমদের কথায়। তারা একটা সময় বিষ উগড়ে দিতে বলেছিল তোর এগেনস্টে মারিয়ার পম্পমকে, এখন তোকে বলছে। তাহলে তুই যদি এইগুলো করতে পারিস, তাহলে অন্য কেউ করলে সেখানটা তুই কেন বলছিস যে দোগলামি করেছে? পারবি না। তুই আমার সাথে যুক্তিতর্কে পারবি না, এটা তুই ভালো করে জানিস। আর এই যুক্তিতর্কে পারবি না বলেই ইগনোর করিস। বল না ভুল বলছি, ভুল কিছু বলছি? মেয়ের সাথে মায়ের তো হবেই। সেই সময় মেয়ের হয়ে তুই ওর মাকে রক্ষিতা রাখেল বানিয়েছিলি, কিন্তু ওই রক্ষিতা বা রাখেল তোকে কিছু বলতে যায়নি। আর কি বলছিস কি লজিক? সত্যি করে আমি শুধু ভাবি তোর পড়াশুনোর এইখানে এসে বলে তাকে এতবার বলাৎকার করতে হয় তোর ডিগ্রির উপর। তুই বলছিস আমি যখন নিপাকে বলেছি তখন নিপার সাথে আমার দহরম মহরম ছিল না। দহরম মহরম থাকলে কেউ কাউকে কটূক্তি বা রাখেল রক্ষিতা বলে? তখন তো সত্যি করেই মানে নিপার সাথে তোর আদা কচকালাও ছিল না, আদা কাচকলা বা নোংরামি সম্পর্ক ছিল না। না নিপা তোকে নগ্ন করতে একটা ওয়ার্ড ইউজ করেছে না তো, কিন্তু তুই করেছিস। তাহলে কত বড় হারামি, কত বড় বজ্জাত, কত বড় টক্সিক। তোকে কি করতে হয় বলতো? তোকে দুবেলা তোর বরের তোর বরের জুতোতে মাখিয়ে দুবেলা তোর গালে মারতে হয়। আর এখানে ওয়াইটিতে সবার জুতোর বাড়ি, সেটা তাদের পটি মাখা অবস্থায় খেয়েছিস।
যার জন্য দেখ তোর শুধু ঘুমাকা ঘুমাকা ঘুমাকা, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিস, রাগ হয়ে যাচ্ছিস, ফ্রাস্ট্রেটেড। এরা আমাকে জায়গা মতন দিচ্ছে, আমি অ্যান্সার ব্যাক করতে পারছি না। কি বলছি? ওকে দেখি না, ও দোগলা, ওকে দেখি না। কিন্তু রুনাকে আমি বলবো, কেন? রুনা জায়গা মতন দিয়েছে, আর যাদের তুই দেখিস না তারাও জায়গা মতন দিয়েছে। তুই নিতে পারছিস না এত মানুষের গাতন, তুই নিতে পারছিস না, জাস্ট তোর অ্যালার্জি বেরিয়ে গেছে, বুঝলি কি না? তোমাকে আগা পাঁচতলা ঘুম মাখিয়ে মানে কি করব তুমি নিজেও জানো না, বুঝেছো? নিজের গুণ, নিজের বরের গুণ মেখে বসে থাকো। সবচেয়ে ওই মন্দিরা MS ফ্যামিলির সবার গু তুমি অলরেডি মাখানা, তুমি ওই ঘোল করে খেয়ে নিয়েছো, সেই জন্য বেরিয়ে আসতে পারছো না, বুঝেছো? আর সোমনাথ সোমনাথের ব্রেন ওয়াশ, ওরা কচি খুকি নাকি? কচি খোঁকার কচি খোঁকি, নিপা কচি খুকি, ব্রেন ওয়াশ করতে লাগবে, ও জানে। এই জন্য ও ভিডিও শেষ করার আগেই বলেছে তোমরা গালমন্দ করো না, ক্ষমা। এতেই তো তোকে একদম আগা পাঁচতলা দিয়ে দিল। ক্ষমা নিজের স্বামীকে না করে তোকে করতে বলছে। মানে এদের এই ওয়াইটিতে এই সম্পর্কটা মানে কি ফিক্স সম্পর্কটা এখানে দেখাতে হবে, যার জন্য তো তোকে টক্সিক মাল বলা হয়। চল ফোর, জুতিয়ে লম্বা করে দেবো। আর মারু আর পম্পম, এই বিষয়টা পরের ভিডিওতে আসছি। হ্যাঁ, কেউ প্রেগনেন্ট হচ্ছে এই গন্ধ শুকলেই তোর গা পিত্তি জ্বলে যায়। এখন না হোক, মারিয়া হবে তো, কিন্তু তোর তো এখনো হানিমুন শেষ হয়নি। হানিমুন শেষ করে বলিস যে এইবার আমরা প্ল্যান প্রোগ্রাম করছি বংশধর নেওয়ার জন্যে। মানে তোকে কেন বলতে হয় জানিস তো? তুই ভালো করে চাদর বিছিয়ে দিস যে বসে আমার এই জায়গাটা নাড়াঘাটা করো। হ্যাঁ বুড়ি, আর তুই ছুরি। হ্যাঁ, তোর মায়ের থোবড়া দেখেছিস? হ্যাঁ, নিপাকে দিদি বলতে হচ্ছে, টিনার মা বাবাকে দাদা দিদি বলতে হয়েছে। মানে তুই যার সাথে মানে গদগদ হোস তাদের পটি মটি জায়গা জায়গায় চেটে পরিষ্কার করে দিস। যাকে তোর পছন্দ হয় না মানে তুই জায়গা মতন দেয়, তাদের তুই বুড়ি ছুরি বলিস, বুড়ি ধুরি বলিস। তো কী করে হয় বল? তোর বলাতে কারো কিছু যায় আসে? হ্যাঁ, কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি। শেষ করার আগে বলি, দেখেছো MSLরা মাই সিম্পল লাইফস্টাইল কণিকারা কণিকাতে জায়গাতে আছে, কত মানুষের ভালোবাসা পেয়ে তারা আজকে কত সাবসের অধিকারী হয়েছে। চলো, লাভ ইউ অল।